আজ ব্রিগেডে বামেদের ছাত্র সংগঠন ডিওয়াইএফআই এর সমাবেশ রয়েছে এবং সেই সমাবেশেই যোগদান করতে গতকাল থেকেই বিভিন্ন জেলা থেকে, দূরের যে জেলাগুলো সেখান থেকে মানুষ আসতে শুরু করেছে এবং আজকে সকাল থেকেই, ভোর থেকেই এই যে জাতীয় সড়ক ডানকুনির, সেই জাতীয় সড়ক ধরেও কিন্তু দেখতে পাচ্ছেন এখনো প্রচুর বাস এবং অন্যান্য গাড়ি করে যারা কর্মী রয়েছেন তারা যাচ্ছেন ডিওয়াইএফআই এর। দেখতে পাচ্ছেন ডানকুনি টোল প্লাজার কাছে আমরা রয়েছি এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লাইন দিয়ে কিন্তু একের পর এক বাস বিভিন্ন দূরের জেলাগুলো, মূলত সিউড়ি আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি বর্ধমান, আসানসোল, এই সমস্ত জায়গা থেকে কিন্তু ডিওয়াইএফআই এর যারা কর্মী সমর্থক রয়েছে তারা আস্তে আস্তে কলকাতামুখী হচ্ছে, অর্থাৎ ব্রিগেডে যে সমাবেশ সেই সমাবেশে তারা যোগদান করতে যাচ্ছে। এবং এই সমাবেশকে ঘিরে একদিকে যেমন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সেখানে যেমন একটা উন্মাদনা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি এই জেলাতেও কিন্তু নিরাপত্তার দিকটাও কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে, যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে। এবং আজকে যেমনটা এই যে ব্রিগেড, সেই ব্রিগেডের ময়দান থেকেই কিন্তু আগামী লোকসভা নির্বাচনের যে একটা রাস্তা, সেই রাস্তা কিন্তু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে পারেন বাম নেতৃত্বরা। এবং সেখানে একদিকে যেমন মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে আরও যারা ডিওয়াইএফআই এর নেতৃত্ব রয়েছেন বা সিপিআইএম এর যারা নেতৃত্ব রয়েছেন, তারা কিন্তু লোকসভা নির্বাচন কিভাবে তারা স্ট্র্যাটেজি করছে বা কিভাবে তারা লড়বেন এই লোকসভা নির্বাচনে, সেগুলোও কিন্তু আজকের এই সমাবেশ থেকেই বক্তাদের বক্তব্যের মধ্যে দিয়ে উঠে আসতে পারে। কোথায় যাবেন, কোথায় আপনারা? আমরা ব্রিগেডে যাচ্ছি। ব্রিগেডে কোন জায়গাতে? আমরা কাকসা থেকে আসছি, পশ্চিম বর্ধমান কাকসা আমলাজোড়া গ্রাম থেকে। ঠিক আছে, আমাদের গাড়িতে 50 জনের মতো আছে। আমাদের ওখান থেকে 8টা 9টা বাস এসছে আর কি, অঞ্চল সব গ্রাম থেকে একটা করে বাস এসছে। ওখানে উদ্দেশ্য যাওয়া ইনসাফ যাত্রা, যে ইনসাফ সভা, সেই ইনসাফ সভা মীনাক্ষীর যে আহ্বানে যে সভা হয়েছে বামপন্থীদের সমর্থনে, সেই আমরা হচ্ছে সেই জেহাদ নিয়ে ইনসাফ চাইতে, ইনসাফ অধিকার, ইনসাফকে করার জন্য, এস্টাবলিশ করার জন্য আমরা হচ্ছে ব্রিগেডে সমর্থনে যাচ্ছি। আমার নাম সমরেশ দত্ত। আজকে ডিওয়াইএফআই ডাকে যে ব্রিগেড সমাবেশ আছে সেখানেই যাচ্ছি আমরা। এটা আমরা যাচ্ছি, এটা বর্ধমানের মেমারি 2 পড়ছে আর কি জায়গাটা। এটা আমাদের একটা পঞ্চায়েত থেকে আমরা এখানে বাসে 60-65 জন মতো আছি, আরো ছড়িয়ে ছিটিয়েও আরো আছেন, মোটামুটি 100+ যাচ্ছে। দেখুন, ব্রিগেড সমাবেশ মূলত ডিওয়াইএফআই এর ডাকে ব্রিগেড সমাবেশ হচ্ছে। ব্রিগেড সমাবেশের দাবি আমাদের অনেকগুলো আছে। এক হচ্ছে ইনসাফ যাত্রা। আপনি অতীতে দেখবেন ছাত্র যুবরা একের পর এক খুন হয়েছে। পঞ্চায়েত ভোটের সময় আমাদের কর্মী, শুধু আমাদের নয়, তৃণমূলের কর্মীদেরও খুন করেছে। প্লাস হচ্ছে সর্বশেষতম সংযোজন ছাত্র যুবরা, আমাদের মইদুল ইসলাম মিদ্দার 10ই ফেব্রুয়ারি 2021 10ই ফেব্রুয়ারি 11ই ফেব্রুয়ারি তিনি মারা গেছেন। তারপর এইভাবে একের পর এক। এবং ইনসাফ যাত্রাকে আমাদের আরো কয়েকটা দাবি আছে, তার মধ্যে সব থেকে বড় হচ্ছে আনিস খানের হত্যা। এই দাবিগুলো নিয়ে আমাদের ইনসাফ যাত্রা। এবার পাচ্ছেন এখনো আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাস, যেগুলো মূলত বর্ধমান, আসানসোল, দুর্গাপুর এই সমস্ত জায়গা থেকে কিন্তু বাস আসতে শুরু করেছে এবং এই জাতীয় সড়ক ধরেই তারা আস্তে আস্তে এই যাচ্ছে তারা। এবং কলকাতার যে ব্রিগেড যে সমাবেশ, সেখানে তারা যোগদান করবে এবং সেখানে যারা নেতৃত্ব রয়েছেন তারা বক্তব্য রাখবেন, তাদের বক্তব্য শোনার জন্যই তারা যাচ্ছেন। এবং চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি মোড়ে মোড়ে পুলিশও মোতায়েন রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে আজকের এই যে ব্রিগেড, সেই ব্রিগেড ঘিরে কিন্তু একটা আলাদা রাজনৈতিক মহল, সেখান থেকে কিন্তু আলাদাই প্রত্যেকের কিন্তু নজর রয়েছে যে আজকের এই ব্রিগেডের যে সমাবেশ, সেখান থেকে কি বার্তা দেন বামেরা এবং ডিওয়াইএফআই এর যিনি নেত্রী রয়েছেন মীনাক্ষী মুখার্জি, তাদের কি বক্তব্য থাকে সেই দিকে যেমন রাজনৈতিক মহলের নজর রয়েছে। পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে কর্মী সমর্থক তারা কিন্তু আস্তে আস্তে এই মুহূর্তে তারা রওনা হচ্ছেন ব্রিগেডের উদ্দেশ্যে। আপনারা এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।